সবাই তো বলছে তিশা নাকি কট খাইছে। আখি যাবে কক্সবাজার, সে কথা শুনে তিশা দলবল বেঁধে চলে গেল কক্সবাজার, অথচ আখি গেল বান্দরবন। যেতে চেয়েছিল সাদেক, সেখানে আর যেতে পারেনি, তাই তো বান্দরবনে গিয়েছে। একের পর এক ধামাকা লুক নিয়ে সবার সামনে হাজির হচ্ছে আখি। আর এই দেখে তো তিশা তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কারণ আখিকে সবাই অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি পছন্দ করে। কারণ আখির মনে কোনো প্রকার হিংসা বলতে কিছু নেই। যদি থাকতো তাহলে আখিও তিশার মতো মুখ গালাগালি করেই কথা বলতো। লাইভে এসে কোনো খারাপ ভাষায় কোনো কথা না বলে সুন্দরভাবে বুঝিয়ে ওদেরকে কথা বলেছে। আর তিশা তো এতগুলো বেটাদের সামনে কত মুখের ভাষা প্রকাশ করলো, তা দেখে তো এখন আর কেউ তিশাকে পছন্দ করে না। সবাই তো এখন আখির ভক্ত হয়ে গেছে। আখি একের পর এক ধামাকা লুক নিয়ে সবার সামনে হাজির হচ্ছে, এতে তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কক্সবাজার গিয়েও কিন্তু তিশা শান্তিতে নেই, কারণ আখিকে জ্বালাতে পারলেই কিন্তু তার শান্তি। হয়তো বলাবলি করছে তিশা আর যাই করুক, কখনো আখির দ্বারে কাছে আসার সুযোগ এখন তিশার নেই। এতদিন আখিকে অনেক জ্বালিয়েছে, এখন আর তিশা পারবে না, কারণ আখির সৌন্দর্য এখন দিন দিন যেন বেড়েই যাচ্ছে। কয়েকদিন পর দেখা যাবে আহাতো কিন্তু আখির জন্যই পাগল হয়ে যাবে, এতটাই সুন্দর হয়ে যাচ্ছে আখি। আখি যতই কালো হোক না কেন, তার মায়াবী চেহারায় সবাইকে আকৃষ্ট করে, তাই তো সবাই এখন আখির ভক্ত হয়ে গেছে। আর তিশাকে তো দেখতেই পারে না। যতই দলবল বেঁধে কক্সবাজার ঘুরে যত কিছুই করুক না কেন, কখনো আর আখির দ্বারে কাছে আসার সুযোগ নেই তার, কারণ তিশার দিন শেষ, এখন আখির দিন শুরু। তাই তো দলবল নিয়েই চলে গেল কক্সবাজার। সেখানে গিয়েও কিন্তু সে খ্যাতগোর সাথেই ধামাকা দিচ্ছে তিশা। আর তিশা বলেছিল আখি নাকি খ্যাত, এখন যার সাথে চলাফেরা করে তিশা তারাই কিন্তু প্রথমত খ্যাত। যেমন 203 গ্রাম থেকে উঠে এসেছে, নিজেদের কোনো স্ট্যাটাস নেই, আবার তারা নাকি আবার বলে আখির চেহারা একদম কালো কুৎসিত, দেখতে ভালো না। অথচ এখন সেই আখি বুঝিয়ে দিল কালো কাকে বলে আর কি কি। তিশা যে এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আখির নতুন নতুন লুকগুলো দেখে। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।